সো গুড মর্নিং এভরিওয়ান। গত পার্টে ফার্স্ট পার্টে আমরা এই চ্যাপ্টারে দেখছিলাম ও যৌনজনন, তার কী কী প্রকার হইতে পারে, কে কে করে, আমরা এনসিআরটিতে কী কী উদাহরণ দেওয়া আছে, এই সমস্ত কিছু আমরা দেখছিলাম। ঠিক তো? এই ক্লাসে আমরা দেখবো যৌনজনন। তো যৌনজনন প্রথম দিনই চার্টের মধ্যে দেখাইছিলাম না, যে সপুষ্পক উদ্ভিদে দেখবো আর মানবদেহে দেখবো। তো মানবদেহেরটা আমরা নেক্সট ক্লাসের লেগে রাখছি। আজকের পার্টে আমরা সপুষ্পক উদ্ভিদে কী কী জিনিস হয় এই সব জিনিস একটু দেখবো। ক্লিয়ার? আচ্ছা, যে আমরা ক্লাস 10-এর যে ক্লাসটি আছে এটি সবটি হয়েছে আমরা কি কয় 12-এর লিগা বেস। এটার লিগে আমরা 12-এর লক্ষ্য করে সেরে ক্লাসটারে বানাইতেছি। আমরা যদি যৌনজননটা দেখি, বেসিক্যালি তোমরা এটি ক্লাস 8 থেকেই জানা আছে যে যৌনজনন কারে কয় ও যৌনজনন কারে কয়, ইজন্ট ইট? তো যৌনজনন প্রক্রিয়া তো একদম সিম্পল, যেখানে দুইজন পার্টনার লাগে, যে জনন প্রক্রিয়ায় দুটি ভিন্নধর্মী জননকোষ অর্থাৎ পুংগেমেট এবং স্ত্রীগেমেট মিলনে অপত্য জীব সৃষ্টি হয়, তাকে যৌনজনন বলে। অ্যান্ড অবভিয়াসলি এই পুংগেমেটটা একজন পুরুষের দেহের থেকে আইব, আর স্ত্রী গেমেটটা একজন স্ত্রী দেহের থেকে আইব, ইজন্ট ইট? ঠিক তো? তো যে কোনো পশু পাখির ক্ষেত্রে এই জিনিসটা ইমাজিন করা বহুত ইজি। ঠিক তো? যে একটা পুরুষ থাকবো, একটা মহিলা থাকবো, একটা স্ত্রী থাকবো, তো তারা দুজনের দেহের থেকে দুইটা গ্যামেট হইব বা জনন কোষ হইব। এই দুইটা জনন কোষ মিল্লাসীরা আমার গ্যামেট সৃষ্টি করব, গ্যামেট সৃষ্টি করব। ঠিক আছে? তো এটা মানে যে কোনো পশু পাখির ক্ষেত্রে ইমাজিন করাটা, ভাবাটা খুব মানে ইজি হয়, বাট ততটুকুই টাফ হয় একটা প্ল্যান্টের ক্ষেত্রে এই জিনিসটা ভাবা, উদ্ভিদের ক্ষেত্রে এটা ভাবা। যে উদ্ভিদের ক্ষেত্রে কি আমরা দেখিনি যে কোনো উদ্ভিদ পুরুষ আবার কোনো উদ্ভিদ স্ত্রী, নাকি একই উদ্ভিদের মধ্যে পুং জননাঙ্গ আর স্ত্রী জননাঙ্গ থাকে? এই জিনিসটা আমরা একটু বুঝতে লাগবে। ঠিক আছে? তো এটা আমরা জাস্ট একটাই ক্লাসে রাখছি যাতে এই জিনিসটা তোমরা আজকে ক্লিয়ার হয়ে সেরে যাও। বুঝা গেছে তো? তো আপাতত এইসব ডেফিনেশন নিয়ে এত কোনো অসুবিধা নেই। ঠিক তো? কেউ ডেফিনেশন জিগাইলে এটা কইতে পারবে, আরামসে লিখতেও পারবে। তো চলো, এই জিনিসটা দেখা আসেনি, এটার নাম কি? ফুল। আচ্ছা, তো আমার কাছে একটা ফুল আছে, যদি ক্যামেরাতেও দেখাই, এটা কি ফুল? আচ্ছা, তো এই যে ফুলটা আর এই ফুলটার মধ্যে একটু ডিফারেন্স আছে যদিও, বাট আমরা একটু সিমিলার মানে ম্যাচ করে করে একটু ফর্মু। ঠিক আছে? তো দেখি কে লেখছে এখানে, যে সপুষ্পক উদ্ভিদ, সপুষ্পক উদ্ভিদের মধ্যে এটা কিভাবে হয়। তো সপুষ্পক উদ্ভিদে যৌনজননে সাহায্যকারী বিশেষভাবে পরিবর্তিত বিটপকে পুষ্পক বা ফুল বলে। মানে এটা হচ্ছে ফুলের সংজ্ঞা আর কি। পরিবর্তিত কিলিগা কয়, গাছের যে স্টেমটা থাকে ওই গাছের স্টেমই পরিবর্তিত হইয়া সেরা ইভলিউশন প্রসেসে ফুল হইছে আর কি। তো এটার লিগে ফুলটার সংজ্ঞাটা এটা, যে এটার পরিবর্তিত একটা অঙ্গ কোয়া হয়, যেটা কি তা করে যৌনজননে হেল্প করে। ক্লিয়ার? আচ্ছা, সপুষ্পক উদ্ভিদের যৌনজনন অঙ্গ হলো ফুল। তো এটা তো আমরা মনে রাখতে লাগবো। বেসিক্যালি আমরা পুরো ফুল পড়তাম না, এই ফুলের এটার ডাটা কয়, এটার পাপড়ি কয়, এটা দেখতাম না অক্ষর। আমরা জাস্ট দুইটা জিনিস দেখবো এখানে, যে এই ফুলের মধ্যে কি আমরা পুং জননাঙ্গ আছে আর স্ত্রী জননাঙ্গ আসেনি। বুঝা গেছে? তো দেখো আমরা এই পিকচার অনুসারে কিতা দেখতে আসি, আমরা পাপড়ি টাপড়ি এটা তো সব ঠিকই আছে। এখানে দেখো পুংকেশর লেখা আছে, দেখা যায় পুংকেশর, হ্যাঁ। আর এখানে দেখো স্ত্রী তপক লেখা আছে, স্ত্রী স্তবক লেখা আছে, দেখা যায়। তো পুংকেশরের মধ্যে দুইটা পার্ট আছে, একটারে কই আমরা পরাগধানী, একটারে কই পরাগদণ্ড, আর এখানে তিনটা পার্ট আছে, গর্ভমুণ্ড, গর্ভদণ্ড আর গর্ভাশয়। ক্লিয়ার? তো এই যে পুংকেশর লেখছে, এটি হইছে পুং জনন অঙ্গ। ঠিক আছে? এটি হইছে পুং জনন অঙ্গ, কার মধ্যে? এটা ফুলের মধ্যে। আর এটা হইছে স্ত্রী জনন অঙ্গ, কার মধ্যে? একই ফুলের মধ্যে। ঠিক আছে? তার মানে আমরা দেখতেছি যে একই ফুলের মধ্যে দুটো জননাঙ্গ আছে, যে জায়গায় পশু পাখির মধ্যে এটা আলাদা হয়। আবার কোনো কোনো পশু পাখি এরকমও আছে, মানে কিছু কিছু অ্যানিমেলস এরকমও আছে যার মধ্যেও এরকম সেম দুটা জননাঙ্গ পাওয়া যায়। ক্লিয়ার? আচ্ছা, তো জাস্ট আমরা এই পার্টটি মনে রাখবো, যে একটা ফুলের মধ্যে
ফুলটা কি, ফুলটা হইছে আমরা জনন অঙ্গ ইয়ার মধ্যে কি কয়, উদ্ভিদের মধ্যে। আচ্ছা, তো যেসব উদ্ভিদে ফুল থাকে না তারা কি করে, তারা কি যৌন জনন করে না? হ্যাঁ, কেমনে হয়? হ্যাঁ, না না, অনেক গাছে তো ফুল থাকে না, না অনেক গাছে তো ফুল ধরে না, তারা কিভাবে করে? তার মধ্যে অঙ্গজনন তো এই যে পার্টিকুলার ফুল গাছটা আছে এটার মধ্যে হইতে পারে, ঠিক তো? আচ্ছা, তো যার মধ্যে ফুল হয় না তার মধ্যেও জননাঙ্গ মানে যৌন জনন হয়। এটা কোন প্রক্রিয়ায় হয় এটা তোমরা ক্লাস 11 এর টপিক, ঠিক আছে? তো এটিও ইন্টারেস্টিং যে কিভাবে হয় একটা জায়গাতে কি কয় পুংজনন কোষ তৈরি হয়, একটা জায়গাতে স্ত্রী জনন কোষ তৈরি হয়, পুংজনন কোষটা জলের দিকে সুইম করে সেরা যায়, এটা খুব ইন্টারেস্টিং থাকে। তো এটি তোমরা পড়বা 11-এ গিয়ে সেটা। তো আপাতত আমরা দেখি যে যেসব গাছের ফুল আছে তারা কিভাবে করে। তো ফুল যে আছে ফুলের মধ্যে এই হচ্ছে আমার পুংজনন অঙ্গ, এটা হচ্ছে স্ত্রী জনন অঙ্গ। মনে রাখতে লাগবো যে পুংজনন অঙ্গের মধ্যেই পুংজনন কোষটা তৈরি হইব, ঠিক আছে? আর স্ত্রী জনন অঙ্গের মধ্যে স্ত্রী জনন কোষটা তৈরি হইব, যে দুইটা মিলনের পরে আরেকটা অপত্য জীব তৈরি হইব, ঠিক আছে? তো আমরা এতটুকু বুঝে লিয়েছি, আর কি কি পার্টস আছে এটি আমরা বুঝছি। তো এরপরে দিকে আমরা যেমন যে নেক্সট এটি কিভাবে মিলন হয় আর কি, আর এই প্রসেসটারে কি কয়, ক্লিয়ার? তো চলো প্রথম দেখো। আচ্ছা, এখানে মধ্যে একটা ইন্টারেস্টিং টপিক আছে, এটা হইছে বিভিন্ন ধরনের ফুল, আর বিভিন্ন ধরনের ফুল থেকে বিভিন্ন ধরনের গাছও হয়ে যায়, মানে আমরা বিভিন্ন ধরনের উদ্ভিদও কইলে এইটারে কেমনে। কোনো কোনো ফুল থাকে না নি তার মধ্যে শুধু একটাই জনন অঙ্গ থাকবো, হয়তো বা স্ত্রী আর নাইলে পুংজনন অঙ্গ, ঠিক আছে? তো এটির কই আমরা একলিঙ্গ ফুল। আর ওই একলিঙ্গ ফুল যেসব গাছে থাকে এটি একলিঙ্গ গাছও হয়ে যায়, মানে একলিঙ্গ উদ্ভিদ হয়ে যায় আর কি, ঠিক আছে? তো যেমন এক্সাম্পল ধরো পেঁপে, তরমুজ, কুমড়া, লাউ। অনেক বাড়িতে কমপ্লেন দেখবে যে পেঁপে গাছে পেঁপে ধরে না, ঠিক আছে? তারপরে পেঁপে গাছে শাড়ি পরাই দিলে, দেখছো না তোমরা এই রিচুয়ালটা? কুচবি কাটলো যে পেঁপে গাছটার মধ্যে ফুল মানে পুংজনন অঙ্গ নিয়ে সেটা ফুলটি হয়, তার মধ্যে সবটি ফুলই এই পুংজনন অঙ্গ নিয়েই হইব। আর আমরা জানি যে স্ত্রী স্তবকের মধ্যেই কি কয় স্ত্রী জনন অঙ্গ মানে স্ত্রী জনন কোষটা হয়, আর এখানের মধ্যে নতুন একটা পিচি তৈরি হয়, ক্লিয়ার? নতুন একটা বীজ তৈরি হয়। তো পেঁপের মধ্যে মানে কোনো কোনো পেঁপে গাছে যেটার মধ্যে শুধু এমন ফুল ধরে যার মধ্যে পুংজনন অঙ্গই থাকে, তার মধ্যে তো কোনো সময় মানে পেঁপে ধরতোই না। তো এটা অনেকের বেশি কমপ্লেন থাকে, কারণ পেঁপে গাছটা বহুত কমন যে তার মধ্যে পেঁপে ধরে না। লাউয়ের মধ্যেও সেম, দেখা যাবো যে ফুল তো আইছে কিন্তু লাউ আর ধরেন না। হ্যাঁ, সেম সেম সেম। তরমুজ, কুমড়ো, দেখবে কুমড়ার ফুল আইছে কিন্তু কুমড়া ধরতো না, ঠিক আছে? হুম, কারণ ওটা স্ত্রী থাকে। শুধু স্ত্রী আর শুধু পুরুষই হয় তারা, এলিগে তো আমরা একলিঙ্গ ফুল কইতাছি না। এই ফুলের মধ্যে হইলে জাস্ট পুংজনন অঙ্গ থাকবো, আর নাইলে শুধু স্ত্রী জনন অঙ্গ থাকবো, মানে আগে যে পুংকেশর দেখছি শুধু পুংকেশর থাকবো, আর নাইলে স্ত্রী স্তবক থাকবো। তো যদি শুধু পুংকেশর থাকে তো তারা নতুন প্রজন্ম তৈরি করতে পারতো না, ক্লিয়ার? আর স্ত্রী থাকলে পারবো, এবার কেমনে পারবো এটা হচ্ছে জানার বিষয়, আমরা জানবো এই ক্লাসেই জানবো, ক্লিয়ার? আর কোনো কোনো থাকে উভলিঙ্গ, তার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, যেমন কি এটা হচ্ছে একটা উভলিঙ্গ ফুল, ক্লিয়ার? আচ্ছা, যেমন কি এর আগে একটা পিকচার যে দেখছি ওই পিকচারটা উভলিঙ্গ। তো যার মধ্যে দুটোই থাকে, মানে পুংস্তবক আর স্ত্রীস্তবক দুটোই থাকবো, পুংকেশর স্ত্রীস্তবক দুটোটা থাকবো, ক্লিয়ার তো? আচ্ছা, তো এইবার আমরা নেক্সট স্লাইডে যাওয়ার আগে, না নেক্সট স্লাইডে যাই এরপরে বুঝি। দেখো, এটা হচ্ছে আমার পুংকেশর বা পুংস্তবক, যেটা যেটা ইংলিশে কই আমরা অ্যান্ড্রোসিয়াম, কি কই? অ্যান্ড্রোসিয়াম কই। তো এটা দেখতে কিছুটা এরকম থাকে আর কি, দেখতে কিছুটা এরকম থাকে। তো এই যে ফুলের মধ্যে, এই ফুলের মধ্যে দেখা যায়নি এটা, দেখা যায় নিশ্চয়ই। এই ফুলের মধ্যে এই যে তোমরা হলুদ কালারের জায়গাটি দেখতেছো না, অনেকগুলো আছে, এটি হচ্ছে পুংস্তবক, ঠিক আছে? এটি হচ্ছে পুংকেশর। তার যে হলুদ হলুদ মাথাটি দেখতেছো, এটা হচ্ছে এই মাথাটা, যার নাম হচ্ছে পরাগধানী, ক্লিয়ার? আর ওই যে ডাটা দিয়া লাগানি,
এটা হচ্ছে পরাগদণ্ড। এই হলুদ মাথাটি পরাগধানী, আর যে ডাটাটা দিয়ে লাগানি আছে এই মেইন জায়গাটার লগে, এটা হচ্ছে পরাগদণ্ড। ক্লিয়ার? তার কাম কিতা, এখানে লেখা প্রচুর জিনিস আছে। ক্লিয়ার? আমরা বলবো যে এটার কাম কিতা, শুধু এটার কাম হইছে এই যে পুরা এই যে পুংস্তবক আছে, এটার কাম হইছে পরাগরেণু বানানি। কি বানানি? পরাগরেণু। তো পরাগরেণু কিতা, এখানের মধ্যে যদি আমরা একটু টাচ করি তাহলে হাতের মধ্যে গুড়া 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 হলুদ হলুদ জিনিস লাগবে, যেটা ম্যাক্সিমাম ফুল থেকেই লাগে। ঠিক আছে না? ইয়েলো কালারের হলুদ হলুদ গুড়া লাগবে হাতের মধ্যে, এই গুড়াটি হচ্ছে পরাগরেণু। ক্লিয়ার? তো এই পরাগরেণু বানিয়া হে করবো কিতা? এই পরাগরেণুটি বনে মাথার মধ্যে, মাথাতে পরাগধানীতে। তো দেখবা এখানে পরাগধানীর কাজ কিতা, পুংস্তবকে পরাগধানী পরাগরেণু উৎপন্ন করে যৌন জননে সাহায্য করে, তার কাম হইছে পরাগরেণু বানানি। এবার পরাগরেণু জিনিসটা কিতা? পরাগরেণু জিনিসটা কিচ্ছু না, ওই যে ডট 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 দেখতেছো না এরকম ছোট ছোট জিনিস, এটি। ক্লিয়ার? এবার এই জিনিসটা অ্যাকচুয়ালি কিতা, পরাগরেণু কিতা? দেখো পরাগরেণুর কাজ, পরাগরেণু অঙ্কুরিত হয়ে পুংগেমেট উৎপন্ন করে। মানে এই যে পরাগরেণুটি আছে না, পরাগরেণুটি এরকম থাকে, তার বাইরের দিকে আরেকটা লেয়ার থাকে, বাইরেরটারে কয় এক্সাইন, ভিতরটারে কয় ইনটাইন। তার ভিতরে কিতা হয়, কোষ থাকে একটা, মানে একটা নিউক্লিয়াস থাকে, সরি। ক্লিয়ার? এই নিউক্লিয়াসটা ডিভাইড হয়ে দুইটা নিউক্লিয়াস হয়ে যায়, এই নিউক্লিয়াসটা ডিভাইড হয়ে দুইটা নিউক্লিয়াস হয়ে যায়। তো এটা হচ্ছে একটা পরাগরেণু, যার ভিতরে দুইটা নিউক্লিয়াস থাকবো। ক্লিয়ার? এই দুইটা নিউক্লিয়াস তার মিডিলে পার্টিশন করিলে তো ওই গেল কিতা, দুইটা দুইটা কোষ। ঠিক আছে? ওই গেল দুইটা কোষ। তো এই পরাগরেণুর ভিতরে কয়টা কোষ থাকে? দুইটা কোষ, যার মধ্যে অ্যাকচুয়ালিতে একটা থাকবো তোমার পুংগেমেট। ঠিক আছে? একটা থাকবো পুংগেমেট, আর একটা থাকবো ভেজিটেটিভ কোষ কয়টারে। ঠিক আছে? তো এটার কাম কিতা এটা আমরা পরে দেখবো না, আপাতত আমরা এটা জানি যে এই যে পরাগরেণুটি বের হয়, এই পরাগরেণুর ভিতরে থাকে আমার পুংগেমেট। বুঝা গেছে? তো অ্যাকচুয়ালি যে পরাগধানী আছে তার কাম কিতা, তার কাম হইছে পরাগরেণু বানানি, যার মাধ্যমে কিতা বানায়, পুংগেমেট বানায়। ক্লিয়ার? কি বানায়? পুংগেমেট। তো পুংগেমেটটা কিসের ভিতরে থাকে? পরাগরেণুর ভিতরে। আর পরাগরেণুটা কে বানায়? পরাগধানিয়া বানায়। ঠিক আছে? তো আচ্ছা, এই হইছে কাজ, পরাগদণ্ডের কাজ কিতা, এটা ধরে রাখা শুধু, আর কিতা। বুঝা গেছে? ক্লিয়ার? কোষা কিধার में से নাই? হ্যাঁ, হুম হুম, যাইমু যাইমু, দাঁড়াও। তো আপাতত আমরা দেখছি যে পুংগেমেট কই তৈরি হয়, কেমনে তৈরি হয়। ঠিক আছে? তো তো এবার আমরা যাইমু স্ত্রী গেমেট কেমনে তৈরি হয়, কই তৈরি হয়, অবভিয়াসলি। তো চলো যাই, জিনিসটা একদম সোজা, যদি একটু লিঙ্ক লিঙ্ক করে সেটা পড়ো আর কি। ক্লিয়ার? দেখো এখানে তো পাক্কা অনেক জিনিস লেখা আছে, আমরা অতটা দেখতাম না। ব্যাপার হইছে যে গাইনোসিয়াম বা স্ত্রী স্তবক, যেটা যেটা আবার গর্ভকেশরও কোয়া হয়, এই জিনিসটা কিতা অ্যাকচুয়ালি, এটা হইছে এই যে ফুলের মধ্যে এই যে ফুলের মধ্যে এই যে ডান্ডাটা তুমি দেখতেছো, পাপড়ি টাপড়ি সব খোলার পরে তার মাথাতে এরকম 1 2 3 4 5 পাঁচটা ইয়ে দেখতেছো, এখানে দেখা যায়নি, দেখা যায় বলতে, ও এটা তো অটো ফোকাস না, এটা ফোকাস হইতো না, এই জায়গাতেই না দেখাইতে লাগবো। আচ্ছা, তো তোমরা দেখতেছো এখানে ওই যে পাঁচটা মাথা আছে না, এই পাঁচটা মাথা হইছে ওই যে মাথাটা। ক্লিয়ার? এই মাথাটা, এই মাথাটার নাম কি দা? গর্ভমুণ্ড। ঠিক আছে? এখানে আমরা একটা গর্ভমুণ্ড দেখাইছি, এখানে পাঁচটা আছে। পাঁচটার থেকে যে ডান্ডাটা ভিতরের দিকে যায় এটা কি থাকে? গর্ভদণ্ড। ক্লিয়ার? একদম নিচে যেখানে যায় এটা, এই যে নিচে গেল, এই জায়গাটারে কই আমরা গর্ভাশয়। ঠিক আছে? এটা কই গর্ভাশয়। এই গর্ভাশয়ের ভিতরে যদি দেখি আমরা, এটা কাটিয়া এটার ভিতরে যদি দেখি, তে আমরা পাইমু ডিম্বাশয়। ক্লিয়ার?
আর এই সবটিরে মিলাইয়া সেটা আমার হইছে গর্ভকেশর। ক্লিয়ার? এই সবটিরে মিলাইয়া হইছে স্ত্রীস্তবক। কিতা কিতা? মাথাটা, মাথার নাম কিতা? গর্ভমুণ্ড। তার থেকে যে ডান্ডাটা বের হইছে নিচের দিকে, যার পাইপটা বের হইছে গর্ভদণ্ড। যেখানে গেছে একদম নিচের যে জায়গাটা, এটা হইছে গর্ভাশয়। আর এর ভিতরে থাকে ডিম্বাশয়, যার ভিতরে তৈরি হয় ডিম্বাণু বা স্ত্রী গ্যামেট। ঠিক আছে? আচ্ছা, তো দেখো, গর্ভাশয় বা ডিম্বাশয়ের যে ডিম্বক থাকে তাতে ডিম্বাণু উৎপন্ন হয়। নিষেকের পর ডিম্বাশয়ের ফলে ও ডিম্বক বীজে রূপান্তরিত হয়। এটা তো আমরা পরে দেখব। আপাতত আমরা জানি যে এই যে ডিম্বাশয়টা থাকে তার ভিতরে তৈরি হয় আমার স্ত্রী গ্যামেটটা। ক্লিয়ার? তো আমরা দেখলাম যে পুং গ্যামেট কই তৈরি হয়, আমরা দেখলাম যে স্ত্রী গ্যামেট কই তৈরি হয়। ঠিক তো? এইবার এই দুইটার তো একখানে হইতে লাগবো, কারেক্ট? তো আমরা দেখলাম পুং গ্যামেটটা এই হলুদ হলুদ জায়গাতে তৈরি হয়েছে, আর স্ত্রী গ্যামেটটা এখানে, সরি, স্ত্রী গ্যামেটটা এখানে তৈরি হয়েছে। তো পুং গ্যামেটটার এখানে যাইতে লাগবো, কেমনে যাইব? তো পুং গ্যামেটের যে যাইব, পুং গ্যামেটটা কেমনে যাইব? অ্যাকচুয়ালি পুং গ্যামেটটা কার ভিতরে আছে? পরাগ রেণুর ভিতরে। তো পরাগ রেণুর আগে যেতে লাগবো। ক্লিয়ার? পরাগ রেণুর কই যেতে লাগবো? হ্যাঁ, গর্ভাশয়ে। কিন্তু গর্ভাশয়ে পরাগ রেণু যাইতো না, পরাগ রেণু যাইব এটাতে, গর্ভমুণ্ডতে। ক্লিয়ার? যে পদ্ধতিটারে আমরা কই, যে পদ্ধতিটারে আমরা কই পরাগ যোজক। কি কই? পরাগ যোজক। পরাগ যোজক হইছে ওই পদ্ধতিটা যার মাধ্যমে পরাগ রেণু পরাগধানীর থেকে গর্ভমুণ্ডর মধ্যে যায়। ক্লিয়ার? এইবার এই যে গর্ভমুণ্ডতে যায়, এটা তোমরা দেখবাই একই ফুলের হইতে পারে, একই গাছের অন্য ফুলের মধ্যে হইতে পারে, আবার একই প্রজাতির অন্য গাছের কোনো ফুলে হইতে পারে। তিনটা কন্ডিশন হইতে পারে। ঠিক আছে? যেমন কি এটা একই ফুল নানি, এখান থেকে পরাগ রেণু উড়িয়া সিরে গিয়া এখানে পড়লো। ক্লিয়ার? এখান থেকে উড়িয়া গিয়ে এখানে পড়লো। তো আমার হচ্ছে প্রথম কন্ডিশনটা একই ফুলের। এবার একই গাছের মধ্যে দুইটা ফুল আছে, উপরে আছে একটা, নিচে আছে একটা। হ্যাঁ, এখান থেকে উড়িয়া নিচের ফুলের মধ্যে পড়লো, এটা হচ্ছে একই গাছের অন্য ফুলে। আর আরেকটা কি হইতে পারে? সেম প্রজাতির আরেকটা গাছের আরেকটা ফুলের মধ্যে। তো তিনটা কন্ডিশন হইতে পারে। ওই তিনটা কন্ডিশন অনুসারে আমরা পরাগ যোজক রে, মনে রাখবা যে পরাগ যোজক মানে কি? তা পরাগ যোজক মানে হইছে পরাগ রেণুর ট্রান্সফার হওয়া কই থেকে কই? পরাগধানীর থেকে গর্ভমুণ্ডের মধ্যে। ক্লিয়ার? তো এটা দুই রকম হইতে পারে, মানে এটা এই তিনটা কন্ডিশন হইতে পারে। এই তিনটা কন্ডিশন অনুসারে আমরা এটা দুই রকমে ভাগ করছি। একটারে কইছি আমরা স্বপরাগ যোজক, আর একটারে কইছি আমরা ইতর পরাগ যোজক। কি কি নাম দিছি? স্বপরাগ যোজক আর ইতর পরাগ যোজক। এবার স্বপরাগ যোজক মানে হইছে, স্বপরাগ যোজক মানে হইছে একই ফুলের বা একই গাছের অন্য ফুলের মধ্যে যদি যায়। ঠিক আছে? এটা হইতো না, এটা ভুল হইছে। প্রজাতির অন্য ফুলের কোনো ফুলে না, এটা হইতো না। স্বপরাগ যোজক মানে হইছে, এখানে কি লেখা আছে দেখো তো, সেম লাইন লেখা আছে, তাহলে এটা কাটবাই, এটা ভুল লেখা আছে। ও বুঝছি বুঝছি, এটা আগেরটা কপি পেস্ট হয়েছে। হ্যাঁ, এটা স্বপরাগ যোজক বলা লাইনটা আইছে না। এবার দেখো কিছু না, আমরা জাস্ট আগেরটারে একটু কাটাছিড়া করলে স্বপরাগ যোজক আই যাব। হুম, না তোমরা পরাগ যোজকে কাটছো না, এটা স্বপরাগ যোজকে কাটবে আর কি। দেখো কিছু না, পরাগ যোজকের যে ডেফিনেশনটা আছে, যে সংজ্ঞাটা আছে, এটা আমরা একটু কাটাছেড়া করলে আমরা স্বপরাগ যোজক আই যাব, আবার ইতর পরাগ যোজক আই যাব। স্ব মানে নিজস্ব আর কি, নিজস্ব। যদি পরাগ রেণুটা নিজস্ব ফুলের মধ্যেই ট্রান্সফার হয়, অথবা নিজস্ব গাছের মধ্যে আরেকটা ফুলের মধ্যে ট্রান্সফার হয়, তাহলে আমরা স্বপরাগ যোজক কই। ক্লিয়ার? একই ফুলে অথবা একই গাছের অন্য কোনো একটা ফুলের মধ্যে যদি পরাগধানী থেকে পরাগ রেণুটা গর্ভমুণ্ডের মধ্যে যায়, তাহলে আমরা এটারে কই স্বপরাগ যোজক। ক্লিয়ার? এই স্বপরাগ যোজক কার কার মধ্যে হইতে পারবো কোশ্চেন? কোন কোন ফুলে হইতে পারবো? আগে যে আমরা ফুলের ধরন দেখছিলাম, হ্যাঁ, স্বপরাগ যোজকটা হইব উভলিঙ্গতে। উভলিঙ্গ ছাড়া স্বপরাগ যোজক হইতে পারতো না। তো এটা একটা ট্রিক মনে রাখার। ক্লিয়ার? তো দেখো
এটা উদাহরণ হইছে না, এটা ভুল হইছে, হইতো না, এটা আগেরটার থেকে আইছে, তো এটা হইতো না। এবার দেখো আমরা একটু পিকচারের দ্বারা বুঝি যে এখানে ক্রস পলিনেশন আর সেলফ পলিনেশন লেখছে না। সেলফ পলিনেশন মানে হচ্ছে স্বপরাগযোজক, আর পরাগযোজকের ইংলিশ হইছে পলিনেশন, ঠিক আছে। আর পরাগ রেণুর ইংলিশ হইছে পলেন গ্রেইনস, ক্লিয়ার, পলেন গ্রেইনস। এদের লেগে পলেন গ্রেইনসের ট্রান্সফার আমরা কই পলিনেশন। তো এখানের মধ্যে আমরা দেখতে পাই যে একই গাছের দুইটা ফুলের মধ্যে হওয়ার সেলফ পলিনেশন, একই ফুলের মধ্যে হওয়ার এটাও সেলফ পলিনেশন মানে স্বপরাগযোজক। আবার এখানে দুইটা গাছের মধ্যে হইতাছে যে দুইটা গাছ কিন্তু আবার সেম প্রজাতির, ঠিক আছে, এখানে জবা এখানে কাঠল হইলে হইতো না, ঠিক আছে। আচ্ছা, তো এটাকে কয় ইতর পরাগযোজক বা ক্রস পলিনেশন। দেখি, এখানে আবার যে পদ্ধতিতে ফুলের পরাগধানী থেকে পরাগরেণু একই ফুলে বা একই গাছের অন্য ফুলের অবধি হইতো না, ঠিক আছে, একই প্রজাতির অন্য গাছের কোনো ফুলে গর্ভকেশরে গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয় তাকে ইতর পরাগযোজক বলে, ঠিক আছে। তো বুঝা গেছে? হ্যাঁ, তুমি ভুল কাটছিলে, পরাগযোজকে কাটছো, এটা স্বপরাগযোজকে কাটতে আসলে। ক্লিয়ার? ক্লিয়ার? এবার ইতর পরাগযোজক কোন কোন গাছে হইব, মানে কোন কোন ধরনের ফুলে হইব কোশ্চেন? হ্যাঁ, উভয়লিঙ্গ তো হইতে পারতো না। হ্যাঁ, তো স্বপরাগযোজক শুধুমাত্র উভয়লিঙ্গ ফুলের মধ্যে হইব, কিন্তু ইতর পরাগযোজক উভয়লিঙ্গ ফুলের মধ্যে হইতে পারে। আবার মানে কি কয় একলিঙ্গ ফুলের মধ্যে তো এটাই হইব, একলিঙ্গ ফুলের মধ্যে এটা ছাড়া মানে ইতর পরাগযোজক ছাড়া কোনো রাস্তা নেই। ক্লিয়ার? তো তোমার যে আগের প্রশ্ন আসলো যে একটা পেঁপে গাছের মধ্যে যদি শুধু স্ত্রী ফুলই ধরে তাহলে হে কেমনে মানে বীজ তৈরি করব, তো তার মধ্যে পলেন গ্রেনটা বা পরাগরেণুটা অন্য একটা গাছের ফুল থেকে উইড়া 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 এসে পড়বো বাতাসে, ঠিক আছে। তো এই যে হ্যাঁ, যে কোনো শুনছি না আমি, আবার কো স্বপরাগযোজকটা। হ্যাঁ, না, দুইটা ফুলের মধ্যে হইব। হ্যাঁ, একই গাছে দুইটা ফুল হইলে স্বপরাগযোজক। হ্যাঁ, থাকুক, কোনো অসুবিধা নেই, একই গাছ তো। একই গাছের যদি দুইটা ফুলে হয়, কোন ফুল? না না, একটা গাছের মধ্যে মানে দুইটা লিঙ্গের দুইটা ফুল ধরতো না তো, মানে একই পেঁপে গাছ যদি ধরো একটা ফুল স্ত্রী একটা ফুল পুরুষ এরকম হইতো না, সব ফুল পুরুষ ধরবো। এলাকে তো বললাম যে ফুলের ধরনে আমরা মানে উদ্ভিদেরই ধরন আমরা আলাদা করি, যেটার মধ্যে শুধু মানে পুংস্তবক সহ ফুল ধরে এটারে আমরা পুরা মানে পুরুষ গাছই কই আর কি, পুরুষ উদ্ভিদই কই, তার মধ্যে স্ত্রী ফুল ধরতো না। ক্লিয়ার? তো এটা এটা মেইন ব্যাপার আর কি, এলিগে তো পেঁপে গাছের মধ্যে পেঁপে ধরেই না, এটা ইম্পসিবল। তার মধ্যে কোনো সময় স্ত্রী ফুল ধরতো না, ওই যেটার মধ্যে পুরুষ মানে পুং জনন সহ ফুল ধরে আর কি। ক্লিয়ার? আচ্ছা, তো এই যে পরাগ রেণুটা যে এক গাছ থেকে আরেক গাছে যে ট্রান্সফার হয়, এটা কার কার মধ্যে হইতে পারে, কার কার মাধ্যমে হইতে পারে? একটা হচ্ছে বাতাস, ঠিক তো, ঠিক আছে তো, বাতাস, জল, আবার মাছি বাছি এটির মাধ্যমে হইতে পারে। তো এটি অনুসারে তোমরা ক্লাস 12-এ গিয়ে এসে এখানে আরও কিছু টাইপস পাইবা, মানে আরও ধরন পাইবা, মানে পরাগযোজকের আরও ধরন পাইবা। জল দিয়া বাতাস দিয়া যদি হয় তাহলে এটার কিতা কয়, জল দিয়া যদি হয় তো এটার কিতা কয়, হ্যাঁ, ইনসেক্টস দিয়া যদি হয়, পোকামাকড় দিয়া যদি হয় তো এটার কিতা কয়, ঠিক আছে। দেখবে অনেক ফুল খুব সুন্দর, তার স্মেল থাকে, খুব সুন্দর গন্ধ থাকে, যেটি অ্যাট্রাক্ট করে না ইনসেক্টসকে। কে লেগে অ্যাট্রাক্ট করে? ইনসেক্টস এটার ভিতরে যাইব, তার পায়ের মধ্যে ইয়েটি লাগবো, পরাগরেণুটে লাগবো। এবার হেগে আসা সেম প্রজাতির আরেকটা ফুলের মধ্যে বইব, ওই যে পায়ের মধ্যে পরাগরেণুটে লাগানি রইছে এটাই লইয়া সেটা যাইব ওইখানে। হ্যাঁ, অন্য প্রজাতিও তো হইতে পারে, কোনো অসুবিধা নেই। এটা জাস্ট প্রবাবিলিটি যে এটা হইতেও পারে নাও হইতে পারে, তো হইতে পারে এই আশায় নেচারে বানায়, ঠিক আছে। পরাগযোজক হইব এই আশায় নেচারে তারা ফুলটিরে এরকম বানায় আর কি। হইতো না, কিছু হইতো না, কিছু হইতো না, কারণ
আমরা এটা এখনই দেখবো যে কি হয় যখন পরাগ যোজক হয়ে যায়, মানে যখন আমার পরাগ রেণুটা গর্ভমুণ্ডের মধ্যে পড়ে তখন কি হয় অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো লেট আস সি তখন কি হয়। তখন যে প্রসেসটা হয় এটারে কয় দ্বিনিষেক, কিন্তু দ্বিনিষেক পরবর্তী সময় হয়। প্রথম কিতা হয়, প্রথম দেখো যে মানে এরকম যে মাথাটা থাকে যে, হ্যাঁ, এখানে মধ্যে আসা, এখানে মধ্যে আয়া পরাগ রেণুটা পড়লো। এই পরাগ রেণুতে আমি কইছিলাম যে পরাগ রেণুতে দুইটা কোষ থাকে, ঠিক আছে। তো একটা কোষ কিতা করবো, এখান থেকে টিউব বানাইবো, টিউব। ঠিক আছে, এই টিউবটা এদিকে নিচের দিকে নামবো, ওই যে ওই টিউবটা। ঠিক আছে, এই টিউবটা কিসের মধ্যে দিয়ে নামবো, ওই যে গর্ভদণ্ডটা যেটা আসলো এই গর্ভদণ্ড দিয়ে নামবো। এই গর্ভদণ্ডটা আমরা এখানে দেখাইছি না, ওই যে এটা, ক্লিয়ার। একটা টিউব বানাইবো, টিউব বানিয়ে এসে এটা নামতে থাকবো। এবার এই জায়গাটা ভালো মতো বুঝো, এই জায়গাতে হয় কিতা। এই যে একটা টিউব বানিয়ে যে টিউব যে এটা বানাইলো ভিতরে দিয়া, কিলিকা বানাইছে, এটার ভিতরে যে পুংগেমেটটা যেটা আসলো, ঠিক আছে, এটা যাতে বেরিতে পারে, এটা যাতে এদিকে ঢুকতে পারে, ক্লিয়ার। এবার পুংগেমেটের মাঝখানে কিতা করে, মানে কিতা জানি হয়, তার পুংগেমেট মিডিল দিকে আসরা এই পাইপের মধ্যে ওই হে আবার মাইটোসিস প্রক্রিয়ায় দুইটা কোষ হয়ে যায়। ঠিক আছে, আগে পরাগ রেণুর মধ্যে দুইটা কোষ আসলো, একটা কোষের টিউব বানাইছে, আরেকটা কোষ বাকি রইছিল যেটা পুংগেমেট। পুংগেমেটটা এটার ভিতরে দিয়ে খুব সুন্দর আইতাছিল, আইতে আইতে তার আজকে ইচ্ছা হয় হে মাইটোসিস করে সে দ্বিবিভাজন করিলাই, করে সে দুইটা কোষ হয়ে যায়। তো এবার আমার পুংগেমেট কয়টা হয়ে গেল, দুইটা। কিন্তু ওই পুংগেমেটের লিগা এখানে মধ্যে ডিম্বক কয়টা থাকবো, মানে ডিম্বাণু কয়টা থাকবো, একটা। ডিম্বাণু তো একটাই আছে এখানে ভিতরে। আচ্ছা, ডিম্বাণুর লগে যে আরো এখানে কোষগুলো আছে, এটির নামও তোমরা পাইবাই, বাট এটি পরবর্তী সময়ে পাইবাই। এটার কয় অ্যান্টিপোডেল কোষ, এটা সাইনার্জিড কোষ দুইটা, এটা হচ্ছে ডিম্বাণু। আর এটার নাম হচ্ছে নির্ণীত নিউক্লিয়াস কয়, এটা এই যে মিডিলে থাকে নির্ণীত নিউক্লিয়াস, অরেঞ্জটা। সবগুলো প্রায় সেমই থাকে, কারণ একই পদ্ধতিতে সবটি তৈরি হয়, ক্লিয়ার। আচ্ছা, তো এবার হয়েছে কিতা, এই ডিম্বাণুটা সরি হ্যাঁ, এই ডিম্বাণুটা যেদিকে থাকবো এদিকে আমার এই যে ডিম্বাশয়টা আছে, ডিম্বাশয়ের একটা গ্যাপ থাকবো। কার লিগা, ওই যে টিউবটা আছে না পরাগ রেণুর থেকে যে টিউবটা তৈরি হয়েছে, এটা ঢুকার লিগা, ক্লিয়ার। তো এটা যখন এসে ঢুকবো এখানের মধ্যে, ওই দেখো এখানের মধ্যে একটা পুংগেমেট দেখা যায়, এখানে দুইটা পুংগেমেট হয়ে গেছে, বুঝা গেছে না। এই যে দুইটা পুংগেমেট হয়েছে, এই দুইটা পুংগেমেট এসে এবার এদিকে ঢুকবো, কিন্তু ডিম্বাণু তো একটা। তো কিতা করবো, এই একটায় ডিম্বাণুর লগে গিয়ে মিলে যাইব, যেটা আমরা একবার কেমন নিষেক হইছে। আচ্ছা, নিষেক পদ্ধতির মানে কিতা, এটাও তোমরা ক্লাস 8-এ পড়ছিলে, আমি এর লেগে ডেফিনেশন দিছি না। নিষেক শব্দের অর্থ কিতা, পুংগেমেট আর স্ত্রীগেমেটের মিলনরে নিষেক কয়, শেষ এক কথায়। আচ্ছা, তো এখানে পুংগেমেট আছে, এটা স্ত্রীগেমেট আছে, মিলন হইছে, নিষেক পদ্ধতি শেষ। কিন্তু এটা তো বাকি রইছে না, হে বেচারা কিতা করবো, হে গিয়া তোকে বের করবো ইটারে, কারে, নির্ণীত নিউক্লিয়াস কয় এটারে, নির্ণীত নিউক্লিয়াস। হ্যাঁ, নির্ণীত নিউক্লিয়াসের লগে গিয়া ফিউজ হয়ে যাব, ঠিক আছে। তো এখানে আমরা কইতে পারি আরেকটা নিষেক হয়ে গেছে, ক্লিয়ার। যদিও এটা আমার স্ত্রীগেমেট না, এটা ডিম্বাণু না, বাট এটা তো পুংগেমেট আসলো। তো পুংগেমেট ডিম্বাশয়ের ভিতরে ওই আরেকটা যে কোনো কোষের লগে যদি মিলন হয়ে যায়, তার মানে ফিউজ হয়ে যায়, এক লগে এই যায়, মার্জ হয়ে যায়, তাই আমরা এটারে নিষেক খুলিতে পারি আর কি, মানে জোড়াতালি আর কি, নিষেক কইলে, ক্লিয়ার। তো এখানে আমরা কিতা দেখতেছি, হইতে আসলো একটা নিষেক, হর এখানে দুইটা নিষেক, এলিগে এই পদ্ধতির নামই হচ্ছে দ্বি নিষেক, ঠিক আছে। তো ইফ উই রিড দ্য লাইন, এটা এটা তো ওই যে কইছিলাম যেটা টিউব তৈরি করে, এই টিউব কোষের নিউক্লিয়াসটা আর কি, এটা এখানে ডিজেনারেট হয়ে যাব, শেষ হয়ে যাব আর কি, নষ্ট হয়ে যাব, ক্লিয়ার। হ্যাঁ, না না না, গ্রিন নিতে সাইড সাইড হয়ে যাব, ওই যে এটার থেকে এটাতে গেছে তো। হুম, হ্যাঁ, না। আচ্ছা, এবার তোমরা যে প্রশ্ন যে প্রথমটা মধ্যে ঢুকছে, তো প্রথমটা মধ্যে ক্লিকে নিষেক হইছে না, এই সমস্ত কিছু হইছে কেমিক্যাল প্রক্রিয়া, ঠিক আছে, রাসায়নিক প্রক্রিয়া। তুমি আরেকটা প্রশ্ন করছিলে যে কিতে হইব যদি অন্য প্রজাতির মানে অন্য প্রজাতির কোনো ফুলের গর্ভমুণ্ডের মধ্যে যদি গ্যাসে আমার আরেক প্রজাতির পরাগরেণু পড়ে যায়, তে কিতে হইব, তো এই টিউবই তৈরি হইতো না,
এসব কিছু হয় কেমিক্যাল রিয়াকশানে। প্রত্যেকটা পরাগরেণুর বাইরে যে লেয়ার থাকে, এই লেয়ারের মধ্যে কিছু এমন কেমিক্যালস থাকে যেটা চিহ্নিত করতে পারবো শুধুমাত্র তারই প্রজাতির আরেকটা গর্ভমুণ্ডে। ক্লিয়ার? এবার এটা যদি চিহ্নিত না হয় তাহলে এই কেমিক্যাল রিয়াকশন স্টার্ট হইতো না, এই তার ওই যে মানে এখানে যে জার্মিনেট করে যেটা, এই পদ্ধতিটাই স্টার্ট হইতো না, প্রসেসটাই হইতো না। ক্লিয়ার? এবার এই সব কিছু কইরাশিরা এই যে জিনিসটা গিয়ে আসে নিশে কইব, এখানে মধ্যে দুইটা নিউক্লিয়াস একলগে মিলবো, এই যে পদ্ধতিটা, এটাও টোটালি কেমিক্যাল প্রসেস। তো ওইখানে মধ্যে কেমিক্যাল একটা একটারে চিহ্নিত করতে লাগবো, জাস্ট দুইটা কোষে মিলাই দিলেই হয় না। ক্লিয়ার? এই দুইটা কোষ একটা একটার কিতা থাকতে লাগে, কমপ্লিমেন্টারি থাকতে লাগে আর কি, পরিপূরক থাকতে লাগে, তে গিয়ে এটা মিলতে পারবো, আর নাইলে মিলতে পারতো না নিউক্লিয়াসের লগে। নির্ণীত নিউক্লিয়াসে, হ্যাঁ 2 নম্বর পুংগেমেটটা যে গ্যাসের আছে মিলছে, হ্যাঁ এটা ওইখানে কেমিক্যাল মানে ম্যাচ হয়েছে, এটা লেগে মিলে। এটা অ্যাকচুয়ালি গাছের স্ট্র্যাটেজি, উদ্ভিদের স্ট্র্যাটেজি এটা। আমরা কাহানি হিসাবে এমনি পড়ছি যে হে মিডলে দুইটা ডিভাইড করিলে এবার হে কুই যেত, হে গ্যাসের এখানে ডিভাইড মানে নিশা কুই যায়, বা এটা সব কিছু হয়েছে প্রি প্ল্যান্ড। নেচারে আগে থেকে এটা প্ল্যান করে রাখছে, কিতার লিগা প্ল্যান করছে এটা আমরা একটু পরেই দেখলাম, যে এটা 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 এই ফার্টিলাইজেশন হওয়ার বা এই নিষাক্ত হওয়ার দরকারই কিতা আসলো। ঠিক আছে না? এখানে আমাদের দ্বিবিভাজন হওয়ার দরকারই কিতা আসলো। মনে রাখবাই, বায়োলজিক্যাল সিস্টেমের মধ্যে কোনো প্রসেস বিনা লজিকে বিনা কারণে হয় না, আমি বারবার কইতে থাকি এটা। ঠিক আছে? তা আমরা কাহিনীতে এরকম এরকম কই আর কি, আমি জেনারেলি এরকম কই আর কি, যে এটা এরকম হয়ে গেছে, এটা এরকম হয়ে গেছে, বাট সব কিছুর পিছনে লজিক থাকে যে কিতার লেখা হয়েছে এটা। দেখো এইবার আমরা মনে আছে না ক্লাস 9-এ যখন আমরা কোষ বিভাজন পড়ছিলাম, তখন কোষ বিভাজনে দুইটা টাইপ পড়ছিলাম, মাইটোসিস আর মিওসিস। মিওসিসের মধ্যে আমরা কি দেখছিলাম যে মিওসিসটা কই হয় আর মিওসিসের গুরুত্ব কিতা মনে আছে না একটু? এক্স্যাক্টলি, এটা জনন কোষ যখন তৈরি হয় তখন হয়, মানে পুংগেমেটা স্ত্রীগেমেট যখন হইছে তখন তার মানে যে কোষ বিভাজনটি হয়েছে এটা মিওসিস হয়েছে। আর মিওসিসের মধ্যে কিতা হয়, একটা কোষের মধ্যে থাকে 2n সেট অফ ক্রোমোজোম। হ্যাঁ, একটা এক পার্টনার থেকে আওয়া, একটা আরেক পার্টনার থেকে আওয়া, তো দুইটা সেট থাকে, এন মানে হয়েছে সেট, তো দুইটা সেট ক্রোমোজোম থাকে, যখন গ্যামেট তৈরি হয় তখন এন এন হয়ে যায়। তো এরকমই যখন আরেকটা এন এন ওয়ালা গ্যামেট আসে এটার লগে মিলে তখন আবার 2n হয়ে যায়, এরকমই সেম থাকে। এবার ব্যাপার হয়েছে এই যে নির্ণীত নিউক্লিয়াসটা যেটা, এটা তো গ্যামেট না, এটা তো একটা সাধারণ কোষ। এখানের মধ্যে এই নির্ণীত নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম সংখ্যা থাকে 2n। ঠিক আছে? তার লগে আইয়া এই গ্যামেটটা যখন মিলে, গ্যামেটের মধ্যে কত n, তো হয়ে যায় 3n। ক্লিয়ার? এই জিনিসটা জানতে লাগে বিকজ এখান থেকে প্রশ্ন হয়। ঠিক আছে? তো যে নির্ণীত নিউক্লিয়াসে নিষক্ত হওয়ার পরে তার ক্রোমোজোম সংখ্যা কত থাকে আর তার নাম কেটা থাকে, তার নাম থাকে শস্য নিউক্লিয়াস বা এন্ডোস্পার্ম নিউক্লিয়াস কয় এটারে। ক্লিয়ার? শস্য নিউক্লিয়াস অথবা এন্ডোস্পার্ম নিউক্লিয়াস কয়। এই নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা থাকে 3n। ক্লিয়ার? 3nটা কিভাবে হয়, বিকজ তার মধ্যে আসলো 2n। এক্স্যাক্টলি না, মানে এই জিনিসটাও না, তুমি ক্লাস 12-এ গিয়ে এটার পাইবাই যে এখানের মধ্যে এই যে 3টা সেল আছে, 3টা কোষ আছে, এই যে এখানে 3টা কোষ আছে, সবটির মধ্যে কিন্তু n, সবটির মধ্যে n, কিন্তু সবটা কিন্তু গ্যামেট না। ক্লিয়ার? সবটি গ্যামেট না, কিন্তু তারা তৈরি হওয়ার আগে মেইন কোষ বিভাজন যেটা হয়েছিল এখানেই মিওসিস হয়ে আসে, কোষ বিভাজন হয়ে গেছে। এরপরে এই কোষ থেকে সব মাইটোসিস হইতে 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 এখানে 7টা কোষ তৈরি হয়। ক্লিয়ার? 1 2 3 4 5 6। আর এটা দেখবা কোনো বইয়ের মধ্যে কোনো জায়গাতে ইন্টারনেটে কোনো পিকচারে একটা সেল দেখা যায় না। তুমি এখানে মেবি এখানে দেখতে পারতাছো যে যে এখানে একটু দুইটা কোষের মতো দেখার, ঠিক না? অ্যাকচুয়ালি এটাই হয়। প্রথমে এখানে 8টা কোষ তৈরি হয়, 8টা কোষ, 8টা কোষ তৈরি হয়, 3টা উপরে থাকে, 3টা নিচে থাকে, আর দুইটা সেটা একটা একটার লোকে জাস্ট মিলে মিলে ভাব আর কি। তার নিউক্লিয়াস আবার আলাদা আলাদা থাকে, দেখো দুইটা ডট দেখা যায়, নিউক্লিয়াস আলাদা থাকে। ঠিক আছে? তো ক্লাস 12-এ গিয়া এই এই যে ধাপটা, এই ধাপটা তুমি পাইবাই, এটা কয়, এটা কয় 7 সেল 8 নিউক্লিয়াস স্টেজ। 7টা সেল 8টা নিউক্লিয়াস স্টেজ, মানে একটা প্রাপ্ত ডিম্বাশয়ের ভিতরটা কিছু এরকম থাকে, যেটা আমাদের 7টা কোষ থাকবো, 8টা নিউক্লিয়াস থাকবো।
অ্যাকচুয়ালি কোষ একটাই, মানে তারা মানে ওই যে কোষ পর্দা থাকে যেটি, এটি ম্যাচ হয়ে গেছে আর কি, কিন্তু নিউক্লিয়াস ম্যাচ হয়েছে না। নিউক্লিয়াস ম্যাচ হইব যখন হেগে আসে ঢুকবো, হেগে যখন ঢুকবো তখন তিনোটা নিউক্লিয়াস ম্যাচ হয়ে যাব, ওই যাব আমার 3n। কারণ এক একটা নিউক্লিয়াসের মধ্যে কয়টা এন সেট অফ ক্রোমোজোম আছে, এন সেট অফ ক্রোমোজোম আছে, মানে সিঙ্গেল এন। তো এন 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 তিনটা এন, ঠিক আছে। তো এই জিনিসটা একটু মানে ডেপথ আর কি, এটা ক্লাস 12-এ গিয়ে এসে এই জিনিসটা পাইবাই। আপাতত আমরা মনে রাখবো যে নির্ণীত নিউক্লিয়াস যেটা থাকে তার মধ্যে 2n সেট অফ ক্রোমোজোম থাকে, যার সাথে গিয়ে সেটা আমার পুং গ্যামেটের n ক্রোমোজোম ম্যাচ হয়, যার ফলে যে শস্য নিউক্লিয়াস তৈরি হয় বা যেটা এন্ডোস্পার্ম নিউক্লিয়াস কয়, এটার মধ্যে ক্রোমোজোম সংখ্যা হয়ে যায় 3n। ঠিক আছে, কিলিকা তৈরি হয়, এটা আমি আগে স্লাইড রেডি করছি না এটার, বাট তোমরা প্রশ্নে আমি তোমার উত্তর দিলেই যে এটা কিলিকা হয় এই এন্ডোস্পার্মটা পরবর্তী সময়ে। আচ্ছা, পরবর্তী সময়ে তোমরা পিডিএফে লেখা থাকবো যে এই যে পুরা ডিম্বাশয়টা যেটা আছে না, এটা ওই জীব ফল, এ কিতা লেখলাম, এই যে পুরা ডিম্বাশয়টা আছে এটা ওই জীব ফল, ঠিক আছে। আর ওই যে ডিম্বাণুটা যেটা এখানে মধ্যে ইয়ে হয়েছিল, সরি ভুল করছি, এই যে পুরা গর্ভাশয়টা আছে এটা ওই জীব ফল, ঠিক আছে। আর ভিতরে ওই যে ডিম্বাশয়টি আমরা দেখছি, হ্যাঁ ডিম্বাশয়টি, এটি ওই জীব বীজ, ঠিক আছে। এই বীজের ভিতরে থাকবো জাইগোট, ক্লিয়ার, এই বীজের ভিতরে থাকবো জাইগোট। তো এই বীজটা যখন তৈরি হয়, এই বীজটা যতদিন ডরমেন্ট থাকে মানে ঘুমন্ত থাকে, ওই যে এর আগের চ্যাপ্টারে পাইছিলাম, ততদিন তারে খাওন তো অল্প অল্প দিতে লাগবে না, নিয়ে তো মরে যাব। ওই খাওনটা দেওয়ার কাজ করে এন্ডোস্পার্মে, ঠিক আছে, যেটা শস্য নিউক্লিয়াস যেটা তৈরি হয়। শস্য নিউক্লিয়াসটা বীজ থেকে বেশি বড় হয়ে আসে তৈরি হয়, এর মধ্যে প্রচুর খাওন হে স্টোর করিলাই, আস্তে আস্তে জাইগোটটারে হে খাওন দিতে থাকবো। হুম, হ্যাঁ, তুমি যখন ক্লাস 12-এ গিয়ে আসে ডিএনএ আইসোলেশন করবা তখন কলার থেকে ডিএনএ বের করবা। তো এই জিনিসটা বোঝা গেছে, কোষা কিসমেসে। না অ্যাকচুয়ালি ডিএনএ পাইবা তখন। এটা দেখো, এটা থেকে কোনো ডাউট আছে? দিনিশে কারে কয়? কো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা টিউব না নি তো, টিউবের বাংলা তো নালিকা, এটা হচ্ছে পরাগ নালিকা আর কি। পরাগ নালিকার ভিতরে দিয়া ওই তোমার পুং গেমের দুইটা আইব, একটা আইব লাস্টের দিকে সেটা দুইটা হয়েছে আর কি। কোন কোষ বিভাজনের মাধ্যমে হয়? মাইটোসিস, ভুলবাই না, ঠিক আছে। কি হয় হয়, শুন ভুল, প্রশ্নটা কি আসলো দেখি। পিতা মাতার ডিএনএ হারানো, এটা তো অপশনই ভুল, মানে এতে কিতা অপশন? বুঝা গেছে। আচ্ছা, তো আজকের ক্লাস আমরা এতটুকুই, 3 শেক অবধি। ক্লিয়ার? হুম, বুঝছি না।